তাহলে এদিকে 2.1 একটি বাকি আছে না, 2.1 1 2 3 এদিকে বাকি আছে না, 1 2 3 বাকি আছে। তাহলে একের মধ্যে যেটি আছে এদিকে হচ্ছে নিম্নলিখিত রাশিগুলোর কোনটি একচল বিশিষ্ট বহুপদ রাশিমালা এবং কোনটি নয়। কোনটি বহুপদ রাশিমালা, কোনটি বহুপদ রাশিমালা নয় আর কি। আগের দিন একটা এমসি মনে করেছিলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে উপরে ঘাটটা। তো এক নাম্বারটা কিন্তু এটি মানে আপনার মনে করে গেছি, তো লেখানোর সময় তো কমই 4x² - 3x + 7, এটার মধ্যে উপরে যে ঘাটটা আছে যেটা তো 2 আছে, মানে ধনাত্মক আছে, এক্সের উপরও ঘাট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে সবটি মানে ঘাট কিটা ধনাত্মক, এক্সের উপরে ঘাটটি ধনাত্মক, তাহলে গ্যারান্টি এটা একটা বহুপদ রাশি হইব। তো খুঁজে করতে হবে কি যে কোনটার মধ্যে ঘাটটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, ধনাত্মক হইতে হবে, বাকি দেখে লাভ নেই আমার। ধ্রুবক সংখ্যা থাকুক, √2 হইলে আমার অসুবিধা নেই আমার, সংখ্যাটা থাকুক, কিন্তু আমার এক্সের উপরে বা ওয়াইয়ের উপরে বা পির উপরে মানে কিটা চলরাশির উপরে যে ঘাটটি আছে ওটি ধনাত্মক হইতে হবে এবং পূর্ণ সংখ্যা হইতে হবে, মানে 1/2 হইতো না, 1 হইতে হবে, 2 হইতে হবে, 3 হইতে হবে, মাইনাস দিলে আবার হইতো না। তাহলে এখানে হইতে করতে পারবেন কোনটা কোনটা মানে বহুপদ রাশিমালা নয়, 1 2 3 4 5-এর মধ্যে কোনটা বহুপদ রাশিমালা নয়, 1 2 3 4 5 থেকে কোনটা হইতে পারবেন? এনি আইডিয়া? ঠিক আছে, এখানে কিন্তু কইছে একচল বিশিষ্ট বহুপদ রাশিমালা, মানে একচল হইতে প্রথম কথা এটার মধ্যে একচল নাই, এটার মধ্যে 3টা চল দিয়ে দিয়েছে x y, এটা বাদ হই একচল হইতো না। এটা বহুপদ রাশিমালা ঠিক আছে, বাট এটা একচল হইতো না, বিকজ অফ মানে কিটা ধনাত্মক আছে। এটার মধ্যে কিটা হচ্ছে √t দিয়ে আমি আগে যেটা দেখাইছি √t মানে কিটা t টু দি পাওয়ার কত হয়, হ্যাঁ t টু দি পাওয়ার 2 ভাগের 1 যাবে, মানে 1/2 t টু দি পাওয়ার। তাহলে এটা ভগ্নাংশে উঠতেছে, এটা তো ভগ্নাংশে না, t √2 t তোর উপরে 1 আছে, তাহলে এটা বহুপদ রাশিমালা নয়, কিন্তু ডাইরেক্ট এটা না হইব। এটা আগে তিনটা আসলে এরকম y + 2/y 1/, মানে নিচে y থাকলে তো উপরেরটা করে ওইটা তোমার -1 হয়ে যাবে, তাহলে মানে এটাও বহুপদ রাশিমালা নয়। বুঝছো তো কিটা? তাহলে 2 3 4 এটির মধ্যে ভেজাল আছে, 1 2 তো ভেজাল নাই। এই আর কি, বুঝছো তো কিটা? কেমন লিখবি লেখাটা করেছেন ডাইরেক্ট একটা মধ্যে তুলে গেলাম, এটা আছে 4x² প্লাস না -3x + 7, ঠিক আছে। কিটা লিখবি লেখাটা? যেহেতু এখানে যেহেতু দেখো দেখলাম, যেহেতু এখানে মানে এটা হচ্ছে চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যায় আছে, তাই চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যায় আছে, তাই এটি একটি বহুপদ রাশিমালা, ক্লিয়ার তো? বুঝছে? এটি একটি বহুপদ রাশিমালা। অনুমান করে এটার মধ্যে আছে, আমি একটা তো লেখা দিলাম, বাকি লেখা অটোমেটিক পারবে। এবার এটার মধ্যে কি তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, হ্যাঁ এটার মধ্যে সেম ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, তাই এটি বহুপদ রাশিমালা নয়। এটার মধ্যে কি তাহলে কি, যেহেতু এখানে চলক একচল বিশিষ্ট নয়, দেখা দিবি, ঠিক আছে। ক্লিয়ার তো? একটি সবটি ভালো দিতে পারি বাদ করলে। এবার এখানে এটি ক্লাস এটার অঙ্ক, নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে x² সহগ লেখো। x² সহগ তো হ্যাঁ, x² সহগ বলতে কি x² সঙ্গে কিটা আছে এটার মধ্যে কিছু নাই, মানে তো 1। এখানে x² সঙ্গে কত আছে? -1 আছে, -1 x² সঙ্গে কত আছে, এটা কিটা লিখছে কারণ π/2, বুঝছো তো? এটা দিয়ে কিটা আছে x², এটা আছে কিটা কবি 0, x² নাই মানে x² হলো কিছু নাই, 0 এর তো এটি ক্লাস 8-এর পরে লেয়ার এখন আমরা পড়াতেছি না, এটা তো ক্লাস 8-ও আছে, ঠিক আছে। এবার হলো নাম্বার 3, একটি 35 মাত্রা বিশিষ্ট, মানে উপরে পাওয়ারটা 35 হবে, মাত্রা মানে 35, উপরে পাওয়ারটা 35 হবে, দ্বিপদ রাশিমালা মানে দুইটা থাকবে, সামথিং প্লাস সামথিং বা সামথিং মাইনাস সামথিং, মানে দুইটা পদ থাকবে।
দ্বিপদ। হ্যাঁ, দুইটা পদ থাকবে আর কি। দ্বিঘাত, দ্বিঘাত না, দ্বিপদ মানে দুইটা পদ থাকবে, দুইটা পদ। সামথিং প্লাস সামথিং অথবা সামথিং মাইনাস সামথিং। এবং একটি 100 মাত্রা বিশিষ্ট খাইছে, মানে মাত্রা 100 100 মাত্রা বিশিষ্ট এক পদ রাশিমালা, একটা পদ থাকবে, উদাহরণ দাও। ঠিক আছে? মানে একটা এটার উদাহরণ আর একটা এটার উদাহরণ। এটা তো একদম সোজা, একটা আমি দেখাই দিতে দেবো। তাহলে যত করবো তত আমরা ইচ্ছা করলে কমে যাবে। ঠিক আছে, খেলা যদি পেয়ে মনে কর, হ্যাঁ, তাহলে 20 মাত্রা বিশিষ্ট কতটা কথা ত্রিপদ রাশিমালা। ঠিক আছে, এটা লিখবি আনসার 20 মাত্রা, মানে হায়েস্ট মাত্রাটা বেশি দিব। দেখুন হায়েস্ট মাত্রা বেশি তো বাকি যাগো শুধু আমি 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 দেবো করে। এটি এক্সাম বলে কি 20 মাত্রা বিশিষ্ট। আমি এটার ভিতরে মানে ইচ্ছা করলে এটার ভিতরে মানে যাগো করতাম, মনে করেন দিলাম হ্যাঁ না, সে এক্স দিয়ে দিই, x টু দি পাওয়ার 20 লিখে দেবো প্রথমে। 3 মনে 3x টু 20 প্লাস 2 x টু দি পাওয়ার লিখে 5, যাগো কোন যাবো না। আমার তো মানে মানে কি জানো, তিনটা হইলে চলবো, তিনটা সর্বোচ্চটা দেবো 20, বাকি যাগো লিখে দেবো। সর্বোচ্চটাও সামনে ইচ্ছা করলে যাগো বন্ধ যাবো, 3 2 -1 যাগো বন্ধ যাবো। ঠিক আছে, ক্লিয়ার তো? যদি একটা পদ থাকে তাহলে শুধু ওইটা লিখে দিবি, মনে কর 3x টু দি পাওয়ার 20। যদি এক পদ রাশিমালা আর কি, তাহলে একটা মনে করো 3 দিলাম, শুধু এটা দেখে যাবো, তুই লইব কিন্তু মনে করো 3 নাই, চলো আসতাম ওইটার উপরে জাস্ট একটা 20 লিখবো, এক পদ বল। আর ত্রিপদ দিলে 3টা লিখে দেবো, একটা একটা ঠিক করে বাকি সবগুলো লিখে দেবো, যা মানে মানে ইয়ে তাই মনে হয়। চলো সবাই 20 থাকতে হবে, মাঝখানটা হইলে ওইটা হবে না, যে প্রথম দিয়ে হবে এটা মাঝখানটা কিছু জাগোশি করো। আমার তো মাত্রা মানে এইটা 100/20, বাকি সামনে আমি জাগোশি লিখতাম, আমি লিখছি একটু ভালো লাগে লিখে 3x টু দি পাওয়ার 20 2x লিখছি লিখে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখান থেকে এক নাম্বারটাকে করে নিলাম যে একটি 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালা। এটা লিখবে আনসারে যাগোশি করুন যাবো x টু দি পাওয়ার 35 y টু দি পাওয়ার 35 প্লাস 2টা হইব রাশিমালা, মানে আরেকটা ওয়াই বা নাম্বার দিলেও চলবে। মনে করো y টু দি পাওয়ার, মনে করো y টু দি পাওয়ার 35 তো প্লাস দিয়ে 1 লেখ 2 লেখ y লেখ যাগোশি লেখ হইব। ঠিক আছে, হইব, এটা আরামসে x টু দি পাওয়ার 35 প্লাস x হইব। এখানে একটা একটু মানে সংখ্যা দিলে হইব। ঠিক আছে, তাহলে আমার 2.1 সবটি শেষ। 2.1 1 2 3 4 5 সবটি শেষ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইবার সব মানে বেসিক অঙ্ক আর কি, তো এত বাতে অঙ্ক এক্সাম হলো আয় না, মানে মাল্টিপ্যারকে হয়তো আইতে পারে, এক্সাম হলো একটু বড় দিব। মনে করো 3 ম্যাক্স দিল, 3 ম্যাক্সের অঙ্ক নাই, মান নির্ণয় 3 ম্যাক্সের না, 3 ম্যাক্সের লিখেও আমার গণিত নেশা লাগবে আর কি, যে একটু কম মানে ছোটো ছোটো থাকে এই অঙ্কগুলো, তো এটা লাগে একটু পরিশ্রম করতে হবে, অন্য বাইর থেকে ভর্তি হবে আর কি। এর মধ্যে আসে এবং না নাই, বাট কম আছে আর কি, এত কম করে গেলে তো সময় হতো না। 2.2 সবগুলো হলো মান নির্ণয় করা। ঠিক আছে, একদমই ইজি, এটা পাতে জিনিস। আমি একটাতে দেখাই দিই, এটা দেখাই নিজের মন থেকে দেখা আমাকে একটা মান নির্ণয়, এটা মানে এটা বাচ্চারা পড়া কিছু না। ঠিক আছে, তো মান নির্ণয় নাম্বার 1 x টু দি পাওয়ার 3 প্লাস 3x স্কোয়ার প্লাস x প্লাস কত কথা। ঠিক আছে, তো হেরা গিয়ে পাবো এনে বাদ দিলাম x = 0 দেওয়া ব্যাগ করবো এই মানটা, b দিয়ে গেলে মনে করো x = 2 দেওয়া করবো, c দিয়ে গেলেও মনে করো x = -1 করলে কথা। ঠিক আছে, শুধু একবারে এখান থেকে আনসারটা আরম্ভ করুন। কি কেমন লিখুন, আগে লিখুন px = x³ আগে দেখে লাইভ তুলিস। ঠিক আছে, টাইম যাবো। ঠিক আছে, লেখা সিস্টেমের ভালো দেবো, আগে মতো লেখা করতো না, অনেক এখানে বয় দেবো p0টা। ঠিক আছে, এখানে x জায়গাতে ওই x = 0 তো, তাহলে এবার এটার মধ্যে 0টা বয় দেবো, 0³ প্লাস 3 এর লেগে তো ক্লাস 9 না, ক্লাস 8 তো না, তাহলে আগে আমরা অনেক সিস্টেম পাল্টা দিব। ক্লিয়ার তো?
এক্স জায়গা জিরো পাবো, ওই যে এক নাম্বারটা কিন্তু এক্স জায়গাতে জিরো, তো এলাকা এই এক্স জায়গাতে জিরোটা পাই দিচ্ছি, ঠিক আছে। তো জিরো কিউব তো জিরো কিউব সব তো জিরো হয়ে যাবে এদিকে, জিরো প্লাস লাস্টে ওয়ান থাকবে, আনসার হয়ে যাবে কিতা ওয়ান। আশা করি ক্লিয়ার। নাম্বার 2 সবটি দেখাই লাগে এবার পেরেছে। আবার সেমভাবে পি এক্স হিসেবে লিখলাম এক্স কিউব প্লাস 3x² প্লাস এক্স প্লাস 1, এক্স জায়গা 2 হইব। তাহলে হোম এক্স জায়গাতে 2 লিখুন, তো 2 কিউব প্লাস 3 ইন্টু ক্যালকুলেশন বলে আজকে একটু ম্যানেজ করে লিস, এমনি করতেছি ওয়েট মেয়ে রাখতেছি 3 4 12 প্লাস 2 প্লাস 1 20 22 23 নাম্বার 3, ঠিক আছে। পি এক্স ইজ ইকুয়াল টু সিম্পল লিখুন এক্স কিউব প্লাস 3x² প্লাস এক্স প্লাস 1, এই তো পি এক্স মাইনাস 1 না, ঠিক আছে। মাইনাস এক্স মাইনাস 1 হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস 3 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 কাটা 2 বেটা আছে, বুঝতে তো ক্লিয়ার। সোজা একবার শুধুমাত্র মান বন সময় একটু সাইল আছে এবার ক্লাস 9, তো তারা দেখাইতে হবে যে আমি ক্লাস 9 উঠছি আর কিছু। তো এখানে নাম্বার 2D তো একের মতনই, জাস্ট P0 P1 আর P2 বের করতে হবে, মানে এটা যে ওয়ার মানটা তারা দিয়ে দিয়েছে 0, ওয়ার মানটা একবার 1, ওয়ার মানটা একবার 2, মানে 3টা ভ্যালু বেরোবে এক নাম্বারটার মতন, যেটা আমি ওখানে করাইছি। এরপরে যেটা টি আছে, টি এর ভ্যালু 3টা আছে, টি ইজ ইকুয়াল টু 0 একবার, টি ইজ ইকুয়াল টু 1 একবার, টি ইজ ইকুয়াল টু 2 একবার। ওখানে যেমন করাইছি এমনি করলে ইজ ইকুয়াল, তো এখানে 4টা অঙ্ক আছে কিন্তু 3 4 12টা অঙ্ক করতে হবে। নাম্বার 2 বহুপদ রাশিমালাগুলোর পাশের নির্দেশিত মানগুলি তাদের শূন্য কিনা যাচাই করো। আচ্ছা, এটা আমার করাইতে পারবো না, শূন্য কিনা যাচাই, এটা আমার করাইছি না। আগে শূন্য নির্ণয় নাম্বার 4 যেটি আছে এই জায়গায় করাইতে হবে, যে কীভাবে শূন্যগুলো নির্ণয় করে এটা আমার করাইতে পারবো না। শূন্য নির্ণয় নেক্সট টপিকগুলো শূন্য নির্ণয় লেখা লাগবে। নেক্সট টপিক কী শূন্য নির্ণয়, শূন্য রেখেছে কয় 0, 0 নির্ণয় 0 শূন্য নির্ণয়, ঠিক আছে। প্রথম দিনকে করাইছিলাম এক ঘাত দ্বিঘাত ত্রিঘাত করাইছিলাম না, ত্রিঘাত, হ্যাঁ এটা আমাদের করাইছিলাম না যে মানে ত্রিঘাত এক্স কিউব থাকলে ত্রিঘাত, মানে মাত্রা যদি 3 থাকে এটার কেউ ত্রিঘাত, মাত্রা যদি 2 থাকে এটার কেউ দ্বিঘাত। হ্যাঁ অ্যাকচুয়ালি জঙ্গই যত ঘাত হইব, যতটা ঘাত হইব ততটা বাড়িবে আমার শূন্য। যদি এক ঘাত থাকে তাহলে একটা শূন্য বাড়িব, শূন্য মানে এটার আনসারটা আর কি ভ্যালুটা, একটা ঘাত হইলে একটা শূন্য বাড়িব। যদি 2টা ঘাত থাকে মানে দ্বিঘাত, যদি কোনো দ্বিঘাত যদি কোনো তাহলে 2টা শূন্য বাড়িব। আনসারটা আমি কম কেন বাই করে মানে কইতেছি কি শূন্য মানে কেমনে এটা মানে বুঝবো আর কি যে কয়টা শূন্য বাড়িব। যদি এক ঘাত থাকে তাহলে একটা শূন্য আনসারটা বাড়িব, একটা আনসার বাড়িব আর কি। আর যদি মনে করো 2টা শূন্য থাকে তাহলে 2টা আনসার বাড়িব, 100 করলে 2টা বাড়িব, ঠিক আছে। আর মনে কর শূন্য মনে কর 3টা আছে, কেটে যাবো ত্রিঘাত, ত্রিঘাতের মধ্যে 100 করলে 3টা বাড়বে, 100 করলে 2 মনে কর 1 2 3 4টাও হয়তো 4টাও আছে, ঠিক আছে। এক্সের মানটি পাল্টাবে, শূন্য মানে এক্সের মান বাই করা, মানে চলো রাশিটার মানটা বাই করা, এক্সের মান বা টি এর মান বা ওয়াই এর মান বা যা বাড়ি মতো আর কি। ক্লিয়ার তো, এই দুটো ক্লিয়ার তো। নির্ণয় করা তখন সে এটা আলাদা ব্যাপার, ঠিক আছে। মনে কর যে কোনো একটা ধরে কয়ে দিল, মনে কর রাশি দিয়ে দিল কিছু একটা, কেন বাই করা শূন্য। মনে কর তারা কয়ে দিল যে পি এক্স ইকুয়াল টু কত কথা এ এক্স প্লাস বি, শূন্য কেন বাই করে, শূন্য বাই করে এমন করেছিল এদিকে ডাইরেক্ট লিখা লাগবে পি এক্স ইকুয়াল টু 0, শূন্য মানে পি এক্স ইকুয়াল টু 0 প্রথমে লিখতে দিব, লেখা এই যে বেরোটা আছে পি এক্স মানে কত এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এটা দিকে বয় দিব, ঠিক আছে। এখান থেকে এক্সের মানটা বাই করলাম, তুলে যাবো এ এক্স, এদিকে কেটে যাবো মাইনাস বি, বিটা দিকে প্লাস বি মাইনাস বি যাবো, এক্স কেটে যাবো তাহলে মাইনাস বি বাই এ, ঠিক আছে। এটা এদিকে প্লাসটা দিয়ে গেলে মাইনাস হতো না, প্লাস বি মাইনাস বি দিয়ে গেলে এ এক্স ইন্টু আছে দিয়ে গেলে ভাগে যাবো না বি বাই এ, এক্সের মানটা করতে পারবো, ঠিক আছে। তো এটাকে দেখা করলাম আমি এক ঘাত দেখাতে বাই করছি, এক ঘাত দেখাতে উপরে তো 1 আছে, এক ঘাত দেখাতে তো ইজি। হ্যাঁ সবসময় পি এক্স ইকুয়াল টু 0 আমি বয় দেবো, শূন্য বাই করতে গেলে পি এক্স ইকুয়াল টু 0 বয় দেবো। পি এক্স বলতে এমন হইতে পারে মনে করো এরকম আছে এ ওয়াই প্লাস বি, তখন কিন্তু দেবো পি ওয়াই, তো পি ওয়াই ইজ ইকুয়াল টু 0 পাবো, যাই চলক দিব সেই চলকের পি ইজ ইকুয়াল টু 0। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এক ঘাত থাকলে সুবিধা, ওই তো ভেজাল আছে, এটি তো পেলাম ওই ভেজাল আছে, দ্বিঘাত থাকলে ভেজাল আছে, ত্রিঘাত থাকলে ভেজাল আছে, তখন তো একটা ভ্যালু তখন 2 3টা ভ্যালু হয়, 2টা ভ্যালু হইতে পারে,
ঠিক আছে, এটি অঙ্ক সিস্টেম আছে আলাদা, ওই চ্যাপ্টারে আছে, হালকা পাতলা আছে, আমি করো পরে একটা আলাদা চ্যাপ্টার আছে ফিউচারে, এটাকে দ্বিঘাত সমীকরণ করা, এটা এখন নাই, এটা 10-এ আছে। এখন আপাতত বেসিক তবে এটা লাগবো, ক্লাস 10-এ লাগবে করামো, ঠিক আছে, এছাড়া কিছু নাই। তো ওই চ্যাপ্টারে যেটি দেখ বেশিরভাগ দেখবি একঘাত, আমি তখন একঘাত করাইছি, এখানে দেখবি সব দেখবি একঘাতই আছে, নাম্বার 40 দেখ সব একঘাত, ওই যে x+5 x-5 সব উপর দেখ 1 সব দেখ একঘাত আছে, প্রযুক্ত বিদ্যা এর লেগে আমি করেছি ক্লাস 9 একঘাত দিয়ে সব মোটামুটি হয়ে যাবে। দ্বিঘাতেরটি ওখানে এত বেশি নাই, থাকলে আমি পরে করাম, ঠিক আছে। একবারে সোজা একটা আমি দেখাই দিই, এই দু জায়গায় তুলে নাও, আমি একটা করে দিয়েছি এখান থেকে, চারের যে কোনো করে মনে করো, চারের মনে করো আমি একটু বড়টা করে মনে করো, এইটা করে নাম্বার মানে 3টা করে দিই, চারের 3টা কীটা আছে, px = আছে 2x + 5, ঠিক আছে, px = 2x + 5 জন্য আছে, কীটা করতে হবে এখান থেকে আমি বললাম প্রথমে কীটা করে দিব, px = 0 করে দেবো। নেক্সট স্টেপ কীটা, px এর জায়গাতে কীটা পাবো আমরা 2x + 5 = 0, x এর মানটা কীতে পারে যাবে এখান থেকে 2x থেকে যাবে এটা -5 এ যাবে এটা, x = -5/2 অথবা এটাই আনসার হবে -5/2, ক্লিয়ার তো। একটা শূন্য পারবে সবটির মধ্যে একটা শূন্য, বিকজ ঘাত একটা আছে, এর লেগে একটা আনসার পাইতেছে, দুইটা x এর মান দুইটা পারি প্রথম, ঠিক আছে, ক্লিয়ার তো। কয়েকটা করে নাও লিখতে যাবে, নিজের ইচ্ছা মতো কয়েকটা করে নাও তুলে যাবে একদম। আর 6 কীটা আছে 6 নাম্বারটা, px = x, তাহলে x মানে px = 0 বসাও, বলো না দাও কীটা বলো, px = x দেখো, বাস এখান থেকে px = 0 বাদ px = 0 বাদ কিছু না, x = 0/a এদিকে 0 উপরে 0 নিচে a যাবে, এটা উপরে 0 নিচে 0/a তো 0 দিয়ে যাবে সেটা কোন আনসার, x = 0 0/a তো 0ই করে 0/a নেক্সট টাইম হবে না, 0/a তো 0, x = 0 দিলে আনসার হইতেই পারে এরকম, x = 0 x 0 হইতো, এলে কিন্তু আমি এদিকে লিখছি নিচে লিখছি, এর মান কোথাও 0 হইতো না, 0 লই তো শেষ, যদি এর মানটা যদি 0 এ জায়গা 0/0 তো অসংখ্য, এটাও সেম, হ্যাঁ c ≠ 0, মানে এরকম একটা কেস আসবে যখন নিচে 0টা সিটা আনতে হবে, এরকম একটা কেস মনে আইব এটার মধ্যে, নিচে 0 হইলে সে লাড্ডু খায়া হইতো না অঙ্ক। এবার দেখি গণিত উন্নয়সে কী আছে, এক্সারসাইজ 2.1 যেটা আছে এটার মধ্যে এবার আমার জানা মতো কোনো অঙ্ক নাই যেটা মানে বাড়িতে পারতি না আর কি। 2.1 সেকশন 1-এ সেকশন 1B-তে এরকম কোনো অঙ্ক নাই যেটা ওখানে বাড়িতে হোমওয়ার্ক হিসাবে দিলে অসুবিধা হবে আমার জানা মতে, যদি সব কিছু বুঝা দিতে থাকুস তাহলে পুরোটাই সেকশন 1A আর সেকশন 1B 65 নম্বর পেজ 2. এটা ওখানে 1A 1B পারবি সব টিভি, মাত্রা হয়ে আছে গা, সহগ হয়ে আছে গা, হ্যাঁ কোনটা বহুপদ রাশি শূন্য হয়ে আছে গা, তো আমার মনে হয় ন্যায়ের মধ্যে অসুবিধা থাকবো। এরপরে কোনটা ওই ত্রিপদ রাশি লেখকটা যার ঘাত 17 এরকম টাইপের অঙ্ক করে দিয়েছি, হ্যাঁ মাত্রা x³ সব বাই করো, x² সব বাই করো করাইছি না ওখানে। ধ্রুবক পদটি লেখো, কোনটা ধ্রুবক পদ এখানে নেব -7, বিকজ বাকিটির মধ্যে চলক আছে 3x² + 5x -7, ধ্রুবক পদ কোনো যেটার মধ্যে x নাই কত হবে আনসার -7, যেটার মধ্যে চলকটা নাই এটা ধ্রুবক পদ, তাহলে -7 হ্যাঁ না আনসার দেবো কিন্তু -7, ক্লিয়ার তো। মাত্রা তো পারবি যখন মাত্রা পারবি, কোনটা বহুপদ রাশি নয় ক্লিয়ার আশা করি, ঠিক আছে। অসুবিধা হলে এটির মধ্যে একদিন অঙ্ক টাফ থাকতে পারে আমি জানি, এখানে এই চারটের মধ্যে না বললে আমরা দেখবো, কিন্তু সিস্টেম তো দেখা দিলাম কিনা না বললে তো আমরা অবশ্যই দেখাই দিব, মানে সবটি অঙ্ক মানে পারতাম না হয়তো 2-3 অঙ্ক না পারতো, অসুবিধা কিছু নাই, এটা আমার দেখাবি, ঠিক আছে। 1A আর 1B এটি অ্যাকচুয়ালি একের মান সব এটা লেখা আছে 1 মার্কস, ঠিক আছে। বড় অঙ্ক এখানে আছে সেকশন 2-তে সরিব, সেকশন 2 আর 3 বড় অঙ্ক, মানে বড় বলতে সাইজে বড় আর কি, কনসেপ্ট সেম, ঠিক আছে। ওই দেয় এখন একটা হাতির মতো অঙ্ক আছে, ওই যে আমি যে বললাম এত বড় অঙ্ক থাকবে ক্লাস 9 তো বড় অঙ্ক থাকবে, হ্যাঁ থাকবে বড় অঙ্ক অনেক ক্লাস 9 তো ওইডিও আছে, বড় ডে আছে ক্লাস 9 তো এইডিও এখন পারতি না, নাম্বার 2টা এখন করা লাগতো না, মানে অ্যাটলিস্ট 1A আর 1B করতে পারে, এরপরে এটা পরটা পড়ে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না,
ইম্পর্টেন্ট হলো একের মান বেশি, এবারে একের মান ডাইরেক্ট I4 কি ঠিক এক্সাম মানে কমন ফর্মুলা কি একের মান, এটা আপাতত হোমওয়ার্ক হিসাবে করতে হবে 2.1 এর 1A 1B, ঠিক আছে। এদিকে যে লেখা রেখে 1A 1B হচ্ছে 2.1 এর হোমওয়ার্ক, বাকি সেকশন 2তে পরে আমার সামনে লাগবে। এবার জায়গায় ইউনিট 2তে আরও আছে কই যেতে এখন মান নির্ণয় করতে না বাড়ি দিতে, আজকে মান নির্ণয় করলাম এটি করতে না এমনি যাবি গা। খেলা আছে, খেলা ক্লাস মানে খেলা আছে, এই তো নেক্সট চ্যাপ্টার 2.2 যেটি আমি এখন আজকে যেটি মানে হ্যাঁ হ্যাঁ শূন্য এক্সারসাইজ অনুশীলন 2.79 পেজ। তো এটির মধ্যে করেছে এটাতে করবি নাম্বার 1 পারবি, নাম্বার 1 গেল, হয়তো এমসিকিউ অসুবিধা কিছু নাই। নাম্বার 7 পারবি, নাম্বার 7 পারবি, নাম্বার 8ও পারবি, বাকি ডিহনও পারার মতো ক্ষমতা হয়েছে না, ওখানে ক্ষমতা আমি আইনা দেবো, ঠিক আছে। বাকি এখন করাইতে হবে এখন আমার, ঠিক আছে কইছি না আমার না এখন তো আমি এক গাত ধ্যালিছি, এক গাত রাশি শূন্য কেন ব্যবহার করলে এত এখন দেখে আমি দ্বিঘাত রাশি শূন্য কেন ব্যবহার করে অ্যান্ড দ্বিঘাতের শূন্য কেন ব্যবহার করে। দ্বিঘাতের কতটা সিম্পলিফাইড ফর্ম আছে, মানে দ্বিঘাতটারে এটা দেখতে বোঝা যায় দ্বিঘাত না, দেখতে মনে হয় এক গাত যেমন এটি এরকম একটা আছে শূন্য নেই, সব শূন্য নির্ণয় মনে কর দ্বিঘাতের আমি কয়টা আছে দ্বিঘাত, ঠিক আছে মনে কর এরকম একটা আছে x = x × x আছে কথার কথা, এটা কিন্তু x স্কয়ার হয়ে যাবে দ্বিঘাতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা x স্কয়ার x × x তো x স্কয়ার x × 1 তো প্লাস x প্লাস তো x দিয়ে একবার x × x দিয়ে একবার 1 × এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্বিঘাত, কারণ 2 আছে পাওয়ার 2 প্লাস তো কোনটা x দিয়ে একবার x গুণ x দিয়ে একবার 1 গুণ মাত্রা দিয়ে হ্যাঁ ঠিক আছে। তো এটার কেন ব্যয় করুন শূন্য আগের প্রসেস px = 0 বা আমি কি এটা লিখুন না এটা লিখুন আমি লিখুন এটা একটু ইজি আছে স্কোয়ারটা দেখতাম আমি একটু এটা লিখুন এটা আমি লিখুন, ঠিক আছে একটু ইজি এবার কেটা বসে ক্লিয়ার তো সামথিং ইন্টু সামথিং যেটা এটা একটু মানে মানে করতে ইজি আর কি। তো এটা অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে, এটা আমি যেটা হ্যাঁ করেছে এটা এদিকে হয় দেখবি এদিকে দেখবি না আইদার নাইদার এক্স ইন্টু তো হ্যাঁ তো মানে একটা ইন্টু আছে তো ইন্টুটার আগে তো এক্স আছে আগে লোম এদিকেরটা ইন্টুটার পরে কিটা আছে এক্স প্লাস 1 এটা লোম এদিকে, ঠিক আছে। সামথিং ইন্টু সামথিং = 0 তো তাহলে সামথিং = 0 আবার সামথিং = 0 সিস্টেম এটা আর কি। এক্সের মানে ইন্টুর আগেরটাও 0 লহন যাবে ইন্টুর পরেরটাও 0 লহন যাবে, ইন্টুর আগে বলতে এক্স ইন্টুর পরে বলতে x + 1 হয় দিয়ে লাগবে আগেরটা না হয়ে দিয়ে লাগবে পরেরটা, ক্লিয়ার তো বাস তো শাস্তি এখানে তো x = 0 বেড়েছে এখানে তো বেড়ে যাবে x = -1 তাহলে এবার আনসার আছে দুইটা একটা x = 0 x = -1 বুঝছি না দিকে মধ্যে দুইটা আনসার পারবো আছে না এই আর কি। তো সিম্পলিফাইড ফর্মটা এটা আর কি আমার এটার একটা সুবিধা এইসবের থেকে কমন টমন লিয়া বা এরকমভাবে সিস্টেম থাকলে এটার থেকে আমার এটা এই লাইনটা আনতে হবে এলে তো এটা ইন্টু আকার আনতে হবে এটারই উৎপাদক বিশ্লেষণ করা যা ক্লাসের করাইতে হবে একটা রাশির থেকে এটারে ভাঙ্গে লাও সামথিং ইন্টু সামথিংয়ে আনুন যে কোনো কিছু কমন লিয়া সূত্র লাউন কিছু তো করছিলাম, ঠিক আছে ক্লাসে করছিলাম না তোরা তো আসতো না তো বাবা মানে বাদ দিয়ে আসতো একটা বাদ দিয়ে আসতো আগের বই আছে, ঠিক আছে এটারই দেখো উৎপাদক বিশ্লেষণ মানে একটা বড় রাশি থাকবে এটার থেকে ছোটো ছোটো পাঠ করে দেবো, ঠিক আছে ক্লিয়ার তো। তো এই বইয়ের 5 নাম্বার দেওয়া রয়েছে 80 নাম্বার পেজের 5 নাম্বারটা তখন করবে যে এত বড় হয় এত বড় হইতে পারে দ্বিঘাত জায়গা তারা বলছিল না ত্রিঘাত এটার মধ্যে একটা ত্রিঘাত আছে এক্সের দেখ এক্স আবার ইন্টু দিয়ে আরেকটা এক্স ইন্টু দিয়ে আরেকটা তিনটা আছে তো এটা মানে ত্রিঘাত হইতে পারে, ঠিক আছে ত্রিঘাত এখানে একটা এক্স আছে তো
ইন্টু দেওয়া ভিতরে একটা এক্স আছে, আবার ইন্টু দেওয়া 3টা এক্স তো আছে নি? ইন্টু 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 আকার আছে তো, তাহলে 3টা কি দেবো? 3 দেবো তো, মাত্র 3 ঘাটটা 3 হইব। তাহলে অপশন ডির মধ্যে গ্যারান্টি 3টা অপশন যেটা থাকবে এটার মধ্যে আনসার হইব কারেক্ট। অপশনের মধ্যে করা অপশন 2টা অপশন আছে, হইতো না যে কোনোটা। অপশন বি একটা অপশন আছে, হইতো না যে কোনোটা। অপশন সি অপশন করা 2টা অপশন আছে, হইতো না। অপশন ডি 3টা আছে, এটাই আনসার। বাকিটা মানে এটার মধ্যে অঙ্ক মানে করা লাগতো না, আর করলেও এমনি করলে এমনি 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 করতে হবে। আরেকটা বাড়বে। আরেকটা পারবো মানে সোজা কথা, মাঝে মধ্যে একটু বুদ্ধি লাগাইতেই পারে, সবসময় করার মতো ডাইরেক্ট আনসার এখানে দেখতেছি আনসার দিয়ে বাকি দেখলাম, আমাদের তো মানে লাভ নেই। ত্রিঘাত মানে 3টা অপশন থাকবে, ক্লিয়ার তো? 0, -2 যেমন এটার মধ্যে কী আছে 0, কত 0, এটার মধ্যে কত আছে -1, ডাইরেক্ট লাগবে না। তো এখানের মধ্যে 0, -2, -3 3টা পাইতেছে, 3টে গ্যারান্টি। বাকির দেখে আমার লাভ নেই, আমার মানে মানে করে লাভ নেই, ক্লিয়ার তো? তো এই অঙ্কটার মধ্যে শূন্য বাই করে কেমনে? পিটি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 2t। এই অঙ্কটার মধ্যে শূন্য কেন বাই করে? শূন্য কেন বাই করে এমনি করেছিল? পিটি ইজ ইকুয়াল টু আগে জানা করেছি এমনি, পিটি ইজ ইকুয়াল টু 0। তো পিটির ভ্যালু কত? টি স্কোয়ার মাইনাস 2t, এটা থেকে বয় দেবো ইজ ইকুয়াল টু 0। এরপরে এখান থেকে কমন নেব টিটা, টি দিয়ে ব্র্যাকেটে 2t মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এরপরে হয় না হয় লিখতে হবে, না হয়, হ্যাঁ না হয় লিখতে হবে। তাহলে এই ইন্টু আছে এমন একটা, তো ইন্টুর আগেরটা টি, ইন্টুর পরেরটা টি মাইনাস টি, হয় দেওয়া টি ইজ ইকুয়াল টু 0, এখন না হয় দিয়েছিল টি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো টি ইজ ইকুয়াল টু 0 তো একটা আনসার বেড়ে যাবে এখান থেকে, আরেকটা হইতে পারিব টি ইজ ইকুয়াল টু 2, 2টা আনসার পারিব। তো 2টা আনসার পারিবে মানে কিন্তু শূন্য ধরে এখানে করে দেবো, 2টা হইব। তাহলে গ্যারান্টি শূন্য হলো 2টা হইব, মানে একটা 0 একটা 2 লিখে লিখছি শূন্য ইজ ইকুয়াল, শূন্য হলি হলো 0,2। অ্যাকচুয়ালি শূন্য মানে হচ্ছিল চল এক্স বা যে কোনো চলকের মান, আনসার চলকের আনসারটি, মানে যেমন চলকের আনসার বলতে টি ইজ ইকুয়াল টু 0 একটা, টি ইজ ইকুয়াল টু 2 একটা, মানে শূন্য ধরে না কয়টা আছে? 2টা আছে। লিখে লিখছি শূন্যগুলি হলো ইজ ইকুয়াল টু 0,2। কোশ্চেনটা আসলো জানো ছবিটার মধ্যে, পেজ নাম্বার 80, 6 নাম্বারটা পিটি ইজ ইকুয়াল টু এম কটা দিছিলাম, বহুপদ রাশির শূন্য নির্ণয় করো। তো রাশির শূন্য বলতে এখানে জিরো যাইব, বিকজ বহুবচন, কারণ 2টা বাইতেছে আমার আনসার লিখা, তারা জিরোস লিখছে। তাহলে আমি এক গাতের মধ্যে তো শুধু আনসার লিখলে 0, এখানে আইব 0 যাইব, বহুবচন তো জিরোস। এটার মধ্যে অনেক হাই লেভেলের অঙ্ক আছে, যেমন এটি পি এক্স ইকুয়াল টু এক্স প্লাস কে, বহুপদ রাশির শূন্য যদি 2 হয় তাহলে কে এর মান কত হইব? তো অহন তারা শূন্য ব্যাকরণ তো যেহেতু মোটামুটি মানে মোটামুটি শিক্ষা লাইছিস, তাহলে অহনের শূন্য ব্যাকরণের চলের মান এটা চল দুইটা না, এর লেগে চলবে x একটু কে তো ধ্রুবক। আমি আমার বন্ধু কে দিয়ে কোনো চলকের মান কইছি, এক্স ওয়াই টি পি ইডি হইতে পারে এইসব জিনিসটি, এ বি কোনো সময় বা কে কোনো সময় চলক হইতো না। ওইটি সংখ্যা হিসেবে এটি তো ধ্রুবক, ধ্রুবক বোঝায়। এ মানে তো কনস্ট্যান্ট ধ্রুবক, বি মানে তো কনস্ট্যান্ট ধ্রুবক। এটা এবার আছে ভালো করে বুঝলাম, ফিজিক্সের মধ্যে আছে ধ্রুবক কিতা ইডি কিতা লক্ষ্য করতে ভালো করে বুঝলাম, কখন আবহাওয়া তো কইতেছে। তো এখানে কইছে যে বহুপদ রাশির শূন্য যদি 2 হলে কে এর মান কত হইব, মানে শূন্যটা যদি 2 হয় তাহলে কে এর মান কত হইব, বুঝতে হইতা? যেহেতু শূন্য করণ শিক্ষা আছে তাহলে এখন এটা পারবি, আমি দেখাইতে পারি অবশ্যই। দেখো এটা করতেছি সেকশন 1B, পেজ নাম্বার কত? 80, যত 1 নাম্বারটাই। তা কইছে পি এক্স ইকুয়াল টু কইছে বিদ্যা এক্স প্লাস কে, কইছে যে বহুপদ রাশি 0, 2, 0, 2 এর মানে কিতা জানোস নি? এর মানে কিতা কইতে পারবি? 0, 2 মানে কিতা? চলকের মান Yes. এক্স মান তার দিয়ে দিছে, বুঝছস? মানে আমরা তো লিখতাম আগে পি এক্স ইকুয়াল টু 0 লিখতে তো লিখতাম 0 মানে কিতা, এটা তো লেখন লাগবে আমার। তাহলে এক্স প্লাস কে তো আমি জানি এই যে ইকুয়াল টু বামো। এবার তারা করেছে এক্স এর মানটা 2, তারা করেছে 0 যদি 2 হয় মানে এক্স এর মানটা 2, 2 প্লাস কে ইকুয়াল টু 0, বুঝছো? না, শূন্যর মান 0 যদি 2 হয় এর মানে কিতা শূন্যের মানটা 2, 0 মানে কিতা বললাম না এক্স এর মান, বললাম না কি আগে 0 মানে কিতা এক্স বা চলকের মান, তাহলে এক্স এর মানটা কত? 2, এটা বয় তুমি এক্স এর মানটা 2, বুঝছো? তো শেষ কি আছে একটু -2, এটা আনসার কি? ঠিক আছে, হইতেই পারে ধ্রুবকের মান তো যা খুশি হতে পারে, সংখ্যা তো যা খুশি হতে পারে, ঠিক আছে। এই যে অঙ্কটা আছে নাম্বার 3 অপশনে বাড়িতে পারবি কে লিগা, বিকজ পিটি ইজ ইকুয়াল টু এই দেখ কিতা কইছে, এটা অক্ষর একটা এবারে লাগবে না। হ্যাঁ এই যে দেখ কিতা কইছে মানে কিতা কইছে পিটি ইজ ইকুয়াল টু 4t³ + 5t² মাইনাস এটা দিছে আর কি, পি -1 এর মানটা তো পারবি, এখানে জাস্ট মানে টি এর জায়গাতে -1 বয় দিবি, আনসারটা বেড়ে যাবে। তাহলে এটা হোমওয়ার্ক হিসেবে করতে পারিস, ঠিক আছে।
এটাও পারবি একবার সোজা। হ্যাঁ, নাম্বার 2টা px ইকুয়াল টু এত বড় হাতিরা দেখালাম না আমার, কারণ তারা করেছে কি p0 তো 0 পাই সবটি ভিত্তিতে 0 প্লাস 0 মানে সব x এর মানটা 0 হবে বাকি বাকি তো সব পারবি, সব 0 তো তো পাতি পাতি অঙ্ক। শুধু 1 এনে থাকে এটাও সোজা। x ইকুয়াল টু 3 হলে এটার মান কত, এটার মধ্যে x ইকুয়াল টু 3 বয় দিবে, মানে p3 বয় দিবে না কিছু না, x এর 3 বয় দিবে, x এর বদলে 3 বাকি তো সোজাই। মানে p3 আর কি এটা পাতি পাতি অঙ্ক, এটার মতো। এটার মতন মান নির্ণয় সবটি সোজা তাই কিছু না, মানে নেবে জাস্ট মান ডিভাই দিবা, মান দেবো। মান ডিভাই দিলে চলবে, ঠিক আছে। এটা ওখানে করা আমার সামনে পেয়েছিল না, এটা মারতে না, এটা আমাদের আবার ইয়ে হয়ে যায়। আচ্ছা পারবি পারবি পারবি, এটা ওখানে করা আমার সামনে পেয়েছিল, নাম্বার 9টা ওখানে আমার সামনে করো। এটা পেয়েছে পিটি, নাম্বার 9 এটা কইছে, এটা হচ্ছে পিটি ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস kt প্লাস 1, বহুপদ রাশির 0 1 হলে কে এর মান কত। সেম একটা অঙ্ক ওখানে আমি করাইছি 1 নাম্বারটা, px ইজ ইকুয়াল টু x প্লাস কে, হ্যাঁ, বহুপদ রাশির 0 2 হলে কে এর মান কত, সেম অঙ্ক না, কনসেপ্টটা সেমই তো অঙ্ক না, ভয় দাও D2 কপি আর কিছু না, কনসেপ্ট সেম। এবার ধরুন এক্সারসাইজ 2.2 এর 2.2 এর নাম্বার 2টা দেখো, নাম্বার 2টা fx এটা হচ্ছে এর মধ্যে fx ইজ ইকুয়াল টু x মাইনাস 9। এবার কী দেবে করতে হবে, থেকে আমার বাইর দিব fx মাইনাস f অফ মাইনাস x, fx যুক্ত, ঠিক আছে, এটা আবার করতে হবে fx মাইনাস f অফ মাইনাস x ইকুয়াল টু কোশ্চেন এটি ব্যক্তি এটা মানে কত, দেখো বুঝতে গীতা রেজাল্ট তো একটা আছে। তো fx তারা দিয়ে দিয়েছে, এটার মধ্যে fx এর মান বন যাবে, fx তারা তো দিয়ে দিয়েছে এটা fx, এটার ভিতরে এই fx এর জায়গাতে x মাইনাস 9 বন যাবে, এটার জায়গাতে ইচ্ছা করলে, কিন্তু আমার বাইরে দিব f অফ মাইনাস x করতে, তো আমার বাইরে দিব f অফ মাইনাস x, নাম্বার 1 দেখে নাম্বার 1, ওকে। তো x এর জায়গাতে মাইনাস x, তাহলে ইকুয়াল টু 4 x এর জায়গাতে মাইনাস x বই, বাকি থেকে কিছু পাল্টাতো না, এটার জায়গাতে না আমি মাইনাস x করতেছি, তাহলে x এর জায়গাতে আমার ইহানও চেঞ্জ দিব, বাস শেষ, নাম্বার 2। এবার লিখলাম ওইটা লিখা, এটা আমার fx কি জানি, fx মাইনাস x, fx তো জানি 1 নাম্বারটা x মাইনাস 9, এটা শেষ, মাইনাস f অফ মাইনাস হচ্ছে কি এইটা মাইনাস x মাইনাস 9, প্লেয়ার তো বুঝেছো তো বুঝতে না বলে আমি বুঝতে পারি, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস x মাইনাসে প্লাস 9 প্লাস 9 মাইনাস 3 তো কাটা, x প্লাস x কত হয় 2x, তো বিদ্যা অপশান আছে না এখানে 2x, এটা মাইনাস এটা না, তো প্রথমটা জায়গাতে x মাইনাস 9 বসে, সেকেন্ডটা জায়গাতে এটা বয়লাম, মাঝখানে মাইনাস তো আছে, আচ্ছা x এর জায়গাতে x মাইনাস 10 মাইনাস 9 মাইনাসে প্লাস x মাইনাসে প্লাস 9, এটা তো বুঝতে পারছি, এই জায়গাটা বুঝতে পারছি। তারা দিয়ে দিছো তো fx মাইনাস f অফ মাইনাস এর মান নির্ণয় করো, তো এটার মান কী দিব, fx মানে কি x মাইনাস 9, তো fx নিচে এটা বয়লাম, f মাইনাস x কি x এটা, ওইটা তোমরা বের করছো। হ্যাঁ না বাইক করো, এটা তোমার বাইক দিব, হ্যাঁ। এটি বাইক করতেছে আমি, এটার জায়গাতে এটা বয়লাম, এটার জায়গাতে এটা বয়লাম, আনসারটা বেরোবো এটা। অপশান আছে এদিকে এ নাম্বার অপশান 2x, তো তুলে লো একদম জাস্ট ক্লাস এটার অঙ্ক, এটা অ্যাকচুয়ালি ক্লাস এটার অঙ্ক, পাতে অঙ্ক একদম ক্লিয়ার কথা। আজকে আপনি যদি করাবো এটির পুরো ক্লাস 9, ঠিক আছে, কারণ 9-এর হাওয়া লাগাই দিব, না হাওয়া লাগলে হয়তো না, ঠিক আছে, এই জাস্ট ভ্যালু বোর্ডিং আর কিছু। আপনি যদি করাবো এটির মধ্যে বুদ্ধি লাগবে, মান নির্ণয় সেম ওই, নতুন বুদ্ধি লাগবে আর কি, সেম প্রসেস, সেটা পাল্টাবে। তারা দিয়ে দিয়েছে আমার দিয়ে দিল একটা এই যেমন করা px ইজ ইকুয়াল টু x স্কোয়ার মানে যেটা 0 আমি তুলতেছি না, তো লিখে রাখবো x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, তারা এটা মানে এখানে তারা দিয়ে দিয়েছে, এখানটা আমরা দিয়ে দিয়েছি কীভাবে করতে দিব, পি এক্স মাইনাস 1 বাই করতে হবে, x minus 1 এটা বাই করতে হবে, মানে এটা হবে হ্যাঁ। কি x minus 1
ক্লিয়ার তো গীতা আগে গীতা করতাম আমরা আগে গীতা করছিলাম প্রথম দিকে যে বেসিক যে পাতি অঙ্কটি গীতা করছিলাম হেরা কোয়েশ্চেন করে আসলাম প্রথম দিকে গেছি হেরা দিয়ে দিছিল হেরা দিয়ে দিছিল যে পি এক্স দিয়ে দিছিল এটা এক্স কিউব প্লাস 3x² প্লাস x প্লাস 1 আমার কিতাব মানে কিতাব করতে হবে P0 বা P2 বা P যেটা করতে হবে এটা মানে কিতাব হ্যাঁ এটা করতে হবে P মাইনাস অহন এমন না অহন বাই করতে হবে এটা তারা এটা মানে দেওয়া দিয়েছে Px ইকুয়াল টু এটা বাই করতে হবে Px মাইনাস 1 বাবা 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 আমার বাই করতে হবে Px মাইনাস 1 ঠিক আছে তো অবশ্যই একটু ট্রিকিতে থাকবই ঠিক আছে যাই যাচ্ছে আমি লিখব এটা Px মাইনাস 1 বাই করতে হবে তোমার Px মাইনাস 1 এটা বাই করতে হবে তাহলে আমি Px এর জায়গাতে লিখলাম x মাইনাস 1 ক্লিয়ার তো তাহলে অবশ্যই এই x2 চেঞ্জ দিব এই x এর জায়গাতে আমি x মাইনাস 1 লিখব x minus 1 অবশ্যই স্কোয়ার আছে লিখব স্কোয়ার ক্লিয়ার তো তারপরে মাইনাস 2 x এর জায়গাতে কি তো x মাইনাস 1 প্লাস তো 3 হই ঠিক আছে এই আর কি খেলা লাগবে ওখানে তো ফর্মুলাটা লাগবে না রাইট আচ্ছা আপনারা কি দরবার তাই আরেকটু বেশি কম করতে আমাদের আজকে মানে ছেড়ে দিব আর কি তো ফর্মুলা আছে নি কিছু লাইক ফাইট দিয়ালো একটু দিয়ালো a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a b এটা তো a এটা তো b তো a square minus আমি জানি এটি এমন লাগে b square দেখতে ভালো লাগে আমি জানি তো আবার এটা কি লিখছো যেমন মাইনাস 2x এটা রে এটা না মাক্সিমাম এটা a minus b whole square সূত্রটা আমি এটা বুঝলাম না কেন বলতো ফর্মুলা করা হতো না a square plus 2ab plus b square a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা হতো এটা 7 এর ফর্মুলা এটা জায়গাতে এটা বললাম x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস এটা যেন আছে আমরা লিখে লিখছি আর কিছু করা হতো না x স্কোয়ার মাইনাস 2x তো 2x হয়ে যাবে এটা 1 স্কোয়ার তো 1 হয় মাইনাস 2x তো 2x হয় মাইনাসে প্লাস 2 ইন্টু 1 তো 2 হয় প্লাস তো 3 হয় স্যার x স্কোয়ার x লিখে গেলাম মাইনাস 2x মাইনাস 4x আর 1 আর 2 আর 3 3 আর 3 6 এটি আনসার তাহলে p x মাইনাস 1 হলো এটা আনসার বুঝতে হবে সূত্র কেসে হঠাৎ করে বললাম তো করলাম না নাই ছোয়া লাগাই দিব লাগাই দিলাম মধ্যে হ্যাঁ এখানে কিতা আছে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবো আর কি এটা হচ্ছে px ইকুয়াল টু x স্কোয়ার প্লাস bx প্লাস c হয় তবে p2 প্লাস p অফ কিতা মাইনাস 2 মানে একবার p2 বাই করবি এটার জায়গাতে x জায়গাতে t মানে 2 বাইবি যে প্রথম দিকে যেন করেছিলাম তারপরে আবার p x জায়গাতে মাইনাস 2 আসলে এই x টিও মাইনাস 2 হইব দুটোটা প্লাস করে দিবি তারপরে প্রথমে যেভাবে করে প্রথমবার p2 এরপরবার p অফ মাইনাস 2 করে দুটোটা যোগ করে দিবি হ্যাঁ ক্লিয়ার তো আর এটা হইলো 1 নাম্বার আর কিতা 9 নাম্বারের কিতা এক নাম্বার 9 নাম্বারের বন্ধু এই তো সেম তো px ইকুয়াল টু k প্লাস x প্লাস k বহুপদরাশির 0 2 হলে k এর মান কত সেম তো px ইকুয়াল টু এটা বহুপদরাশির 0 2 হলে k এর মান কত মান মানে আমাদের একটু ইন্টিগ্রেট করতে পারি কিছু 2 এর মান তো একটু বড় হইবে 1 2 স্টেপ বারবার কিছু ক্লিয়ার তো 51 যেহেতু আজকে করাইছি 2 দিয়ে গেলাম এই অনুযায়ী আর কি ঠিক আছে বাকিটি একটু বেশি বড় হয়ে যাবে প্রথম দিন এত বেশি খাইলে হতো না একটু কম খাইতেই আমি এটা পাইতেছি না যে এটা সেম একটা অঙ্ক পাইতেছি না এটার মধ্যে এরকম px মাইনাস 1 বাই করতে হবে পাইতেছি না কি যাই হোক না হলে কিছু করার নেই পরের দিন দিয়ে মাস ঠিক আছে ওই উল্লাটিও আছে যেটা আমি কইছিলাম একটু আগে এটা কিন্তু কিতা তৈরি আছে px বাই করতে হবে px মাইনাস 1 এটার মধ্যে কিতা তৈরি আছে px প্লাস 2 বাই করতে হবে px উল্লাটি এটা হলো px বাই করতে হবে px মাইনাস 1 এটার মধ্যে হলো না সেম না সেম হলো তো আমি কি লিখা px প্লাস 2 এটার মধ্যে বাই করতে হবে px বেদাল আছে একটু পরে দিরকম আমি ক্লিয়ার তো আজকে